এর পাশাপাশি নজর রাখবো সল্টলেকের দিকে। চাকরির দাবিতে সল্টলেকে বিক্ষোভ আইসিডিএস সুপারভাইজার পদের চাকরি প্রার্থীদের। সল্টলেকের শৈশালী ভবনের সামনে এই বিক্ষোভ 3 ঘন্টারও বেশি সময় ধরে চলছে এই বিক্ষোভ। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সল্টলেকে আইসিডিএস সুপারভাইজার পদের চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ করছেন। শৈশালী ভবনে চলছে এই বিক্ষোভ, 3 ঘন্টারও বেশি সময় ধরে চলছে এই বিক্ষোভ। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি আনন্দমোহন রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আনন্দমোহন, এই মুহূর্তে কি অবস্থা রয়েছে এবং যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কি বলছেন, তাদের কি দাবি? আইসিডিএস সুপারভাইজার পদের প্রার্থী, অর্থাৎ তারা কিন্তু সমস্ত রকম পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তাদের মাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া বাকি। কিন্তু 136 জনকে নেওয়া হলেও প্রায় 2700 মতো এই যে মেয়েরা যারা কিন্তু চাকরির জন্য আবেদন করেছিলেন, সমস্ত পরীক্ষা পাস করার পর এখনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন না। তাদের যাবতীয় পরীক্ষায় যা যা করতে হয় সব কিছু করেছেন। আমরা কথা বলবো। আমরা WBPSC থ্রু দিয়ে আইসিডিএস সুপারভাইজার 2931 ক্যান্ডিডেট আমরা চাকরি পেয়েছি, কিন্তু আমাদের মধ্যে মাত্র 136 জনকে আমাদের ডিপার্টমেন্ট শৈশালী, এই যে আমাদের ডিপার্টমেন্ট 136 জনকে জয়েনিং দিয়েছে, আর আমরা 2795 জন এখনো জয়েনিং পাইনি। আমাদের পিভিআর মেডিকেল সব কিছু কমপ্লিট, কিন্তু আমাদের জয়েনিংটা কোথায় আটকে আমরা কেউ জানি না। একেবারে দেখো, সারা বাংলার বিভিন্ন জেলা থেকে আজকে এই মেয়েরা অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার পদের যারা চাকরি প্রার্থী তারা কিন্তু বসে রয়েছেন তাদের চাকরির দাবিতে। এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা। এবার 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 আমরা আবার কথা বলে নেবো। কি বলবেন, কোথায় আটকে আপনাদের চাকরি? আমরা তো এটা বলতে পারবো না, এটা সম্পূর্ণ ডিপার্টমেন্টই বলবে। আমরা যখনই ডিপার্টমেন্টের কাছে যাই, ডিপার্টমেন্ট সেই তো বলতে থাকে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল হবে, নেক্সট উইক হবে, পুজোর আগে হবে, নভেম্বর ডিসেম্বরে হবে, এই অবধি শুনেছি। এবার বাকি ডিপার্টমেন্ট জানে কোথায় আটকে রেখেছেন, কেমন করে আটকে আছে জানি না। অর্থাৎ তারা কিন্তু এখনো জানেন না কেন আটকে আছে। সমস্ত প্রক্রিয়া হয়ে গিয়েছে, শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন, তাদের নিজের যে জায়গা সেখানে কিন্তু তারা জয়েন করবেন, কিন্তু অজানা কারণে তাদের কিন্তু আটকে রাখা হয়েছে, যার সংখ্যা প্রায় 2700-র বেশি। এবং ইতিমধ্যে 160 জন বা 65 জন তারা কিন্তু চাকরি পেয়েছেন, তাহলে তারা কেন বাদ? তাই কিন্তু অবিলম্বে এই দাবিতে সরব তারা কথা বলবো। কেন আটকে রয়েছে আপনাদের এই ঘটনা জানি না, আমাদের কোনো কাছে কোনো সদুত্তর নেই। আমরা এই জন্যই আজকে রাস্তায় বসে, না তো গ্রুপ বি অফিসারের চাকরি পেয়ে কেউ এসে রাস্তায় বসে না। 136 জনের জয়েনিং কমপ্লিট, 6 মাস আগে কমপ্লিট, তারপরে সম্পূর্ণভাবে জয়েনিং বন্ধ। কেন বন্ধ? ডিপার্টমেন্ট কোনো সদুত্তর দেয় না। আমরা রোজ আছি, রোজ কথা বলি, আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়। আজ আমাদের এক বান্ধবী এখানে আসার কথা ছিল, তার বোন আছে অ্যাপোলোতে ভর্তি, আমার কাছে তার প্রমাণ আছে, আমরা চাইলেই দেখাতে পারবো। বাড়ির লোকেদের খুবই খারাপ অবস্থা, আমাদের জয়েনিং চাই। জয়েনিং কেন দিচ্ছে না আমরা জানি না, আমাদের জয়েনিং চাই। কতবার গেছেন আপনারা এই দপ্তরে? প্রত্যেকটি দিন আমাদের হয়ে কোনো না কোনো মেয়ে, 100টা করে মেয়ে রোজ শৈশালীতে আসে, কিন্তু তারা কোনো কথা বলেনি। কি বলবেন, কোথায় আটকে রয়েছে আপনাদের? আমরা নিজেরাও জানি না কোথায় আটকে রয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের বলা হয়েছিল যে পুজোর আগে আমরা মোটামুটি সবাই ম্যাক্সিমাম জয়েনিং হয়ে যাবে। 136 জন অলরেডি চাকরি করছে, সেখানে আমরাও ভেবেছিলাম। আমরা সবাদের নিজেদের কাজ কর্ম, আমরা যেখানে প্রাইভেট সেক্টরে জব করতাম বা কারোর টিউশন ছিল, সবাই আমরা ছেড়ে বসে আছি। আমরা ঘরের আর্নিং মেম্বার অনেকেই আছে যাদের হাজব্যান্ড অসুস্থ, তাদের পেনশনে তাদের সংসার চলছে, তার শ্বশুরের পেনশনে। এবার শ্বশুর না থাকলে তা স্বাভাবিক, এটা তো বৃদ্ধ তারা হবেই, বৃদ্ধ হচ্ছে, তখন তারা না থাকলে তাদের সংসার কিভাবে চলবে? অনেকের মা নার্ভের প্রবলেম, এখানে তারা আর্নিং মেম্বার। কেন আমাদের একেবারে 3 ঘন্টারও বেশি সময় ধরে তারা অবস্থান বিক্ষোভ করছেন। তারা বলছেন যে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু জয়েনিং হচ্ছে না। কবে হবে জয়েনিং, এই দাবিতেই রাস্তায় বসে অবরোধ বিক্ষোভ আইসিডিএস সুপারভাইজার পদে চাকরি প্রার্থীদের। অনেক ধন্যবাদ আনন্দমোহন আমাদের সঙ্গে থাকার জন্য।